ঈদ এলেই সড়কে দুর্ঘটনা বেড়ে যায়, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সদ্যবিদায়ী ঈদ উল ফিতরে মানুষের যাতায়াতে ৩৯৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৪০৭ জন নিহত এবং ১,৩৯৮ জন আহত হয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে হারে বাড়ছে বলেও জানান তিনি। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সারা দেশে সড়ক ও মহাসড়কে অদক্ষ চালকের বেপরোয়া গাড়ি চালানো, খামখেয়ালিপনা, জনসচেতনতার অভাব এবং দায়ী চালকের বিরুদ্ধে কঠিন শাস্তির বিধান না থাকায় অহরহ ঘটছে দুর্ঘটনা। প্রতিদিনই যন্ত্রদানবের হত্যার শিকার হয়ে দেশের জ্ঞানীগুণী, বুদ্ধিজীবী, নিষ্পাপ শিশু থেকে বৃদ্ধ স্কুল কলেজের শিক্ষার্থী প্রাণ হারাচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে অনেকেই। এমন বাস্তবতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তুলে ধরে। বিগত ঈদ উল ফিতরে যাতায়াতে সারা দেশে সড়ক মহাসড়কে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছে, ১৩৯৮ জন আহত হয়েছে। সমিতির মহাসচিব জানান, একই সময়ে রেলপথে ১৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ২১ জন আহত। নৌপথে ২টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৫ জন আহত হয়েছেন। সড়ক, রেল, নৌপথে সর্বমোট ৪১৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৩৮ জন নিহত হয়েছে, ১৪২৪ জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনার অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বৃদ্ধির জন্য তিনি সরকারের মন্ত্রীদের দায়ী করেন। তার দায়িত্ব পালনের দীর্ঘমেয়াদেও সড়কে দুর্ঘটনা, সড়কের বিশৃঙ্খলা কেবল বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য এখন চরমে পৌঁছেছে। বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। এবার ঈদে ১৯৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৫ জন নিহত, ২৪০ জন আহত হয়েছে বলেও জানান মোজাম্মেল হক চৌধুরী। এবারের ঈদে ১৯৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৫ জন নিহত হয়েছে, ২৪০ জন আহত হয়েছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।